বিভরায় আমার গৌর সুন্দর বিষ্ণু পিয়ার প্রাণবন্ধ ব্রজগোপীর চিতচোরা সূচি মাতার নয়ন তারা আমার প্রাণ গোবিন্দ ব্রজ ছেড়ে নবদ্বীপের মাটিতে হরিনামের ডালিটা নিয়ে এসেছেন কলিজীবের দানে দানে। বলুন তো মায়েরা, কীর্তন প্রারম্ভে যদি কেউ কথা বলে কতটা কষ্ট লাগে জানেন তো? কলিকালীন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে হরিবাসন করে, কথাটা আগে আস্বাদন করি আপনাদের কাছে, কেউ অপরাধ নিয়ে নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিবাসন করছেন, হরিনামের ক্রিয়া হচ্ছে না কেন? কেউ কি বলতে পারে? লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা, যে কমিটি দাদারা আজকে নববৃন্দাবনের ভানে আজকে আপনাদের চরণ ধরিটা পেয়েছেন, এতে অনেক জন্মের সাধনা। এই জগতে দুটি অপরাধের ক্ষমা হয় না, এটা আগেও আছে এখনো আছে। একে তো বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, কিন্তু ক্ষমা হয় যদি তার চরণ ধরে কেউ কাঁদে, কিন্তু হরিনামের কিন্তু ক্ষমা হয় না। এই যে কীর্তনিয়ার মাঝে যে আপনারা বিলম্ব ঘটাচ্ছেন, এই যে হইচই করছেন, এটা কি ক্ষমা হবে? কৃষ্ণ কথা হরি কথাকে সবাই ভালোবাসে না। ধানের মধ্যে চিতা থাকে বোঝা যায় না বাবা, কিন্তু জল যখন দেওয়া যায় দেখবেন যারা দামি বস্তু তারা নিচে রয়, আর যারা শুকনো চিতা তারা উড়ে যায়। তো আমাদের জীবনটা হলো সেরকম, যদি কেউ ঢুকতে চাও তারও করুণা হয় বাবা। কোন কথাটা আমি বললাম? সবাই কিন্তু আমরা গীতা অধ্যয়ন করি না? এখানে বলেছি যারা দামি, যাদের জীবনে কেবল অনুরাগ এসেছে তারাই তো নিজ তলে চলে যায়, কিন্তু যারা লাভ ঝাপ করে বেড়ায় তারা তো কীর্তনের আস্বাদন বুঝবে না। এসেছে দুটি ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে। কাক যেমন বুঝতে পারে না কোন খাবারে কোন সুস্বাদু লেগে আছে, তাকে হাজার ভালো ভালো খাবার দিলেও বুঝবে না, কেন? তার ভালো খাবারটা তিনি বুঝতে পারেন। তো যেখানে ডেন্ড্রোলা থেকে পচা পচা খাবার পড়ে থাকে সেখানে দেখবেন খাবারের কথা বলা লাগে না, যে ওখানে ঠোকর দিয়ে ঠোঁটে করে নিয়ে চলে যায়। তা কলিজীবের ভক্তের স্বভাব হলো এরকম, শুনবে না বাবা। ওই যে বললাম না, ধানের মধ্যে চিতা রয়েছে, থাকবে। এই মোহমায়া সংসারের মধ্যেও আছে, কিন্তু তার বেলে কি তার কৃপা হলো না? কৃপা শব্দের অর্থ করে পাওয়া। ওগো, যেটুকু জীবনে আছে বেলা, জীবনে কেউ করো না অবহেলা। যদিও আমরা শুকনো চিতা, তবু আমরা গৌর গোবিন্দের সেবায় লেগেছি। কেন? রয়েছি তো ওই ভারী দানার বস্তুর মধ্যে। তো জলে ডোবানোর আগে যদি কেউ একবার ওই বৈষ্ণবের চরণে দাসত্ব হয়ে যায়, ওই বৈষ্ণবের কৃপা ফলে ওই শুকনো চিতাটাও কিন্তু প্রেমে পরিপূর্ণ হয়, যদি তার হৃদয় ভরা ভক্তের ভক্তি থাকে। অনেক ভক্ত বলেন, দাদা আপনারা প্রসাদী ব্যক্তির জন্য আপনাদের কৃপা হয়, তবে আমরা মাছ মাংস আহার করার জন্য রাস্তা দিয়ে হেঁটে আসলাম। একটা ভক্ত বলল, দাদা এই কথাটা বলে আপনি একটু আমাদের প্রসঙ্গ করবেন। তো বললাম, দাদা কি বলতে হবে? বলে, দেখো কীর্তনেরা বলে থাকে যে যারা ভক্ত সঙ্গ করে তারা শুধুমাত্র ভগবানকে পায়, কিন্তু যারা মাছ মাংস আহার করে এরা কি আমার ভগবানকে পায় না? মায়েরা আজকে থেকে শুনে রাখুন, আসক্তি আর অনাসক্তি, চৈতন্য চরিতামৃত ছাড়া, বৈষ্ণব পদাবলী ছাড়া আমরা বাহির জগতের কোনো কথা বলি না বাবা। কীর্তন হচ্ছে সেবাঙ্গ, যারা সেবার মধ্যে ডুবেছে তারা তো জানে।
তো জীবনে ডুবতে গেলে আগে মহাসমুদ্র তলে ডুবতে হবে বাবা। জীবনে না ডুবলে কিছুতে কিছু কেউ বোঝা যায় না গো। আগে বৈষ্ণবদের সঙ্গ করে এই জীবনটাকে আগে সিদ্ধ করে নিতে হয়, তবেই তো কিছু বোঝা যায়। হরি বল হরি বল। এই যে অমাবস্যা পূর্ণিমা লাগে আমরা কিন্তু সবাই জানি বাবা, বলুন তো এটা কেন হয়? এই যে অমাবস্যা পূর্ণিমা হয় দেখবেন সর্পে, যেগুলো বিষধর সর্প থাকে গহীন গহীন বনের মধ্যে, ওই গর্তের মধ্যে যেগুলো থাকে বাবা, দেখবেন প্রত্যেক দিন কিন্তু উদয় হয় না, তাদের একটা স্বভাব রয়েছে। কোন দিন? যেদিন আমার ভগবানের পূর্ণিমার চাঁদের উদয় হয়, সেদিন তারা আত্মসমর্পণ করে তাদের জীবনের সমস্ত কলসকে পরিত্যাগ করে নতুন কলসে উদয় হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ তলে এসে বলে, দয়াময়, জীবনে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, সমস্ত কিছুকে পাপ করে দুরভিত করে আজকে তোমার চরণ প্রাপ্তি করো। তো দেখবেন বাবা, সর্প যেমন কৃপা করে করুণা করে ওই পূর্ণিমা চাঁদের রাত্রিতে দেখবেন তাদের ওই পুরাতন কলসকে ত্যাগ করে নতুন কলসে আবৃত হয়, ঠিক তেমন আমাদের মোহমায়া জগতের মাঝে যে জন ভক্তগণ আছেন, ভক্তের সঙ্গ করতে করতে ওই আমিষাহার দুরভিত হয়ে যারা আমার পরম বৈষ্ণবদের সঙ্গ করবেন, দেখবেন কৃষ্ণ নামের প্রেম বশিত হয়ে আপনিও একদিন সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের দাসত্ব লাভ করবেন। কে বলেছে ভক্ত সঙ্গ হয় না? জীবনে যে জন একবার গৌর গোবিন্দের বৈষ্ণবের চরণে আসে পৌঁছায়, যারা অহংকারের ঘরে বসে বসে যারা ভাবনা করে আছে আমার ভক্তের হৃদয় দ্বারে যায়নি, তারা কি আর কোনোদিন বুঝতে পারে গো আমার ভালোবাসার কথা? ভালোবাসার কথাটা বুঝতে গেলে আগে আমার বৈষ্ণবের চরণের দাসত্ব হতে হবে। বৈষ্ণবের চরণের দাসত্ব না হওয়া পর্যন্ত জীবনে কৃপা হবে না। এই মোহমায়া জগতের মাঝে, এই আসক্তির মাঝে সবাই সবাইকে সবকিছু দেয়, কিন্তু ভক্তির ভাগটা কেউ দিতে জানে না। জগতে সকল কিছু থাকলে প্রেম ভক্তির জীবের বড় কম আছে। তো জীবনে যদি তোমরা বাঁচতে চাও, আগে বৈষ্ণবের চরণ ধরে একবার কৃষ্ণ বলে আমার প্রদীপ পাবন গৌর সিংহ জগৎকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য আজকে ব্রজ ছেড়ে নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার কুলে শিকাচ্ছর বলছেন, হে জীব, একবার তোমরা মায়ার কলবালিশটাকে পরিত্যাগ করে একবার শুদ্ধ বৈষ্ণবের চরণ ধরে। তাহলে জগতে কিসের অভাব বাবা? জগতে, এই জগতে কোনো কিছুর অভাব নাই। জগতে যদি অভাব থাকে তাহলে আমার কৃষ্ণ ভক্তির অভাব আছে। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় বলেছেন, তোমরা যাকে সংসার সংসার বলে মনে করছো, তবে আজকে মনে রাখো, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, দেখো আজকে তোমরা বুঝলে না, কিন্তু বুঝবে সেই দিন যেদিন আপন বলতে তোমাদের কেউ থাকবে। কোন দিন? যেদিন আপনের জীবনের বেলা ফুরিয়ে আসবে, সেদিন কি হবে? কেউ তোমাকে দেখতে পারবে না। কাম অক্রোতে যদি মায়ার লাথি খায়, এবার ভূমিতে ভূমিতে যদি কেউ সাধু বৈদ্য পাই গো, অবশেষে জীবনে দুঃখ ছাড়া আর জীবনে কিচ্ছু আসবে না। দেখতেন মহানাম প্রত ব্রহ্মচারী তার টিকায় বলছেন, দেখো এক বুড়িমা বাড়িতে বসে হাউমাউ করে কাঁদছে, সেই কাদার সুখ কত দূর। আর একজন পঞ্চম বৎসরের বালক এসে আমার ভক্তের চরণ ধরে কাঁদছে, সেই কাদারই বড় কত সুখ। আস্বাদন করুন।
বুড়ি মাকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলছে, খোকা রে, আমি কেন কাঁদছি জানিস? আমার নাতির যে বড় খুব অসুস্থ রে, তাই আমি রাধা মাধবের কাছে কাঁদছি। হে রাধা মাধব, তুমি আমার নাতিকে ভালো করে দাও। হরি বল। তুমি আমার সন্তানাদিকে ভালো করে দাও। পঞ্চম বৎসরের বালক হাউমাউ করে কাঁদছে। একই কথা, এখনো জীবের প্রেম ভক্তি ফিরল না, জীবনের বেলা চলে গেল, এখন পর্যন্ত কেউ গৌর গোবিন্দের দিকে আকুলতা বেকুলতা ভাবে কাঁদল না। পঞ্চম বৎসরের বালক বলছে, ওমা, যে নাতির জন্য তুমি কাঁদছো, সেই নাতি কি তোমাকে সারা জীবন দেখবে গো? বলে, খোকা তাহলে বল, এই জীবনে আমাকে কে দেখবে? বলে, কে দেখবে জানো? এই বলে বুড়িমার ঘরে, ঠাকুর ঘরের দরজাটা খুলিয়ে দেখে, বুড়িমা তাকিয়ে দেখো, জীবনে যাকে তুমি ভালোবেসেছো সে তোমাকে ভুলে গেল, কিন্তু যে তোমার আপন বান্ধব দিবানিশি আমার গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে দর্শন করছে, যে মানুষটি তোমাকে দেখবার জন্য দাঁড়িয়ে আছে, সে মানুষটিকে তুমি ভুলে গেলে। হরি বল, হরি বল। তাহলে যে মানুষটি তোমাকে আপন ভাবে ভালোবাসে, তুমি তাকে চিনতে পারলে না। সত্যি কথা মা, এই মায়ার আসক্তি যারা বসে আছে, তারা কখনো গৌর গোবিন্দের সেবায় লাগতে পারবে না। যদি পারো একবার বৈষ্ণবের চরণ ধুলে গড়া গোবিন্দ বলি, আমার আমার মহাপ্রভু করুণা করে কৃপা করে হরি নামের ডালি তার মাথায় লয়ে জীবের হাতে ধরে আর পায়ে পরে ধরে ধরে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে আর কাঁদে, একবার কৃষ্ণ বলো। এই যে বাবা, আমরা হাজার হাজার নাম করছি, কিন্তু নামের কৃপা হচ্ছে না কেন? ভগবান বলেছে, যারা নাম করবে তাদের আগে নামতে হবে। নামের উচি জীবিদয়া বৈষ্ণব সেবা। জীবনে কেউ যদি কৃপা নিতে চায়, তাহলে আগে নাগের পথে নামতে হবে। পথে যদি কেউ না নামে, তাহলে নাম নামবে? আগে তোমাকে পথের কাঙাল হতে হবে। আর কাঙাল হয়ে যখন তুমি কৃষ্ণ নাম করবে, তোমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের প্রেমটাও তখন করুণার হতে হরি বল। যদি তোমরা বাঁচতে চাও, একবার বৈষ্ণবের চরণ ধরে একবার কেঁদে বেড়াও। মায়েরা যারা আজকে অহংকারের কপাটে খুলে এই বৈষ্ণবের দানে এসে বসেছে, ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বলল, দেখো, একবার কোন কৃষ্ণ ভক্তি মানুষ যখন এসে কোনো ভক্তির চরণ দানে পড়ে যায়, জগতে তার আর কোনো মোহ মায়ার কথা বলা লাগে না। কোন কৃষ্ণ ভক্তি সন্তান যদি একবার এসে সদগুরু বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি যায়, ভগবান ভক্তের জন্য চরণের ধুলাই গড়াগড়ি যায়। হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। এজন্য ভগবান সেই দাঁড়ি হয়ে দাঁড়ায়। আজ আমার মহাপ্রভু বললে, যদি তোমরা বাঁচতে চাও, আজ তোমাদের এই চরণ ধরে বলি, আমি বৈষ্ণবের চরণ ধরে